ফুলকপির ফেলে দেওয়া ডাঁটা দিয়ে এত সুন্দর নাস্তার রেসিপি বানানো যায় যে না দেখলে বিশ্বাসই করবেন না। তো এই নাস্তাটা বন্ধুরা সকালের চা কিংবা সন্ধ্যের চায়ের সাথে পুরো জমে যাবে আর খুব মুচমুচে, আর বানানো কিন্তু খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকের রেসিপিতে কি আছেন জানেন বন্ধুরা? আজকের রেসিপিতে আছে, এই দেখুন বাড়িতে দুটো ফুলকপি এনেছিল, তো ফুলকপিগুলো খাওয়া হয়ে গেছে, যে ডাঁটাগুলো পড়েছিল, তো এই ডাঁটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো তো ফেলে দিতে হয়, এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর মুচমুচে নাস্তা বানিয়ে আপনাদের দেখাবো যে না দেখলে বিশ্বাসই করবেন না। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ফুলকপি ডাঁটাগুলোকে কেটে নেব। আর পেছনের দিকে যদি দেখেন যে এরকম টাইপের হলুদ হলুদ ডাঁটাগুলো আছে শুকনো শুকনো, তো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো বাকি এগুলোকে আমি কেটে নেব, এরকম ছোট ছোট করে কেটে নেব। তো সমস্ত ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এই যে দেখছেন বন্ধুরা, এই যে মাঝের অংশটা, তো এর আমি ধারটাকে ছিলে মাঝের এই শাঁসটাকেও আমি নিয়ে নেব। ফুলকপি ডাঁটার এই মাঝের শাঁসটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার আমি সবকিছু খুব ভালো করে ধুয়ে নেব। সমস্ত ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ডাঁটাগুলোকে এই মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। তো এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, সেজন্য আমি 3টে দিচ্ছি। এক টুকরো আদা, গোটা কয়েক রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, অল্প একটু ধনে পাতা, স্বাদ অনুযায়ী চিনি, চিনিটা দিলে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে সেজন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। এবার উপর থেকে অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এটার একটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, এই দেখুন। আর এখনই যেহেতু আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আমি আর মশলার ব্যবহার করব না, তো ওই জন্য মিক্সিতেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আমাদের এখানে এখনো ফুলকপির দাম বন্ধুরা অনেকটাই বেশি। তো ছোট ছোট দুটো ফুলকপি এনেছিল, তো একটা ফুলকপি 25 টাকা করে নিয়ে নিয়েছে। তো আপনাদের ওখানে ফুলকপির কিরকম দাম যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু কারি পাতা নিয়েছি, পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এই কারি পাতা দিলে এই নাস্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো যদি থাকে দিয়ে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তো জলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সমস্তটা জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এইভাবে জলের সাথে সবকিছু মিশিয়ে নেব। তো প্রথমে আমি কড়াইতে হাফ বাটি মতো জল দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, এই যে বাটিতে 1 বাটি সুজি নিয়েছি, তো অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নেব। তো এক হাতে দিতে হবে আর এক হাতে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর একটা ডো তৈরি করে নেব। তো এই ডোটা বানাতে খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু সুজিটা আছে, হালকা একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একটা ডোয়ের আকার ধারণ করবে। বেটে নেওয়ার সময় সমস্ত মশলা দিয়েছিলাম, তাই এখন আর কিছুই দিলাম না। তো নুনটাও আমার ঠিকঠাক আছে, আপনারা পরিমাপ করে সবকিছুই সেই বাটার সময়ই দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। জাল দিতে দিতে এই দেখুন বন্ধুরা, এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। আর এই দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে ডোটা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। এই থালাটার গায়ে আমি আগে থেকে খুব ভালো করে তেলটা লাগিয়ে রেখেছি, যাতে ডোটা না চিটে রয়ে যায়। তো এদিকে এটা ঠান্ডা হোক। তো এখানে আমি আরও একটা কাঁচি নিয়ে নিয়েছি, তো এর ওপরে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। কারণ নাস্তাগুলো বানিয়ে আমি এর উপর রাখবো, যাতে নিচে না চিটে রয়ে যায়, সেজন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চারধার ঘুরিয়ে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দেব। তো হাতের মধ্যে একটু সামান্য তেল মেখে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিলে এটা কিন্তু হাতের মধ্যে কিন্তু আর লেগে যাবে না, খুব সুন্দর কিন্তু এটা মাখা হবে। আর একটু গরম থাকতে থাকতে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি
এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম সাইজে লেচিগুলো কেটে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি, দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন। তো আবারও হাতের মধ্যে একটু যে তেল লাগিয়ে নিয়েছি, এর মাঝে একটু এইভাবে একটু দেখুন, এইভাবে একটু দাগ করে নিচ্ছি। দুপাশ থেকে এইভাবে একটু করে নেব। এইভাবে একটু মানে ফাঁকা করে নিলে কি হয়, ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে। এই দেখুন বন্ধুরা, একটা আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আবারও আমি এরকম একইভাবে বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে গোলটা করে নিয়েছি। আবারও আঙুলের মধ্যে একটুখানি এই যে তেল দিয়ে নিয়েছি, দিয়ে মাঝে এইভাবে একটু ফাঁকা করে নেব দেখুন। আর আঙুলের মধ্যে বন্ধুরা তেলটা মেখে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর এটা হয়ে যাবে, হাতের মধ্যে লেগে যাবে না, খুব সুন্দর হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আরও একটা হয়ে গেল। এগুলো বানাতে বানাতে কিন্তু হেভি মজা লাগছে, মনে হচ্ছে সারাদিন এরকম বানাতে দিলে বসে বসে বানাবো। দেখতে দেখতে সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবার ভেজে নিলেই হবে। কত সুন্দর হয়েছে দেখুন, এখন থেকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন। ফুলকপির এই ডাঁটা দিয়ে বন্ধুরা বাড়িতে অনেক রকমেরই রেসিপি বানিয়েছি, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটাই আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে। অনেক রকমেরই বানিয়েছি, কিন্তু এটাই বেশি খেতে ভালো লেগেছিল, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কড়াই তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে একটু গরম রাখতে হবে। তারপর নাস্তাগুলো একে একে ছেড়ে দেব। যেহেতু সুজি দেওয়া আছে, না হলে কিন্তু কামড়ে নিচে বসে যাবে, তাই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। নাস্তাগুলো ছেড়ে দেওয়ার পর এখন আমি হালকা আঁচটা একটু কমিয়ে নেব, কারণ যখন ছাড়বেন তখন যেন তেলটা খুব ভালো মতো গরম থাকে। তারপর এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা একটু ভাজা হলে তারপর এইভাবে উল্টে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তেলটা আমি খুব ভালো করে গরম করে দিয়েছিলাম বলে খুব সুন্দর উঠে যাচ্ছে। আর যদি এটা হালকা আঁচে দেন, দেখবেন কামড়ে তখন বসে যাবে, তখন নাস্তাগুলো কিন্তু আর ভালো উঠবে না। এই দেখুন, হালকা আছে সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার পর খুব কিন্তু মুচমুচে হয়েছে। এইভাবে একটু সময় ধরে ভাজবেন, দেখবেন নাস্তাগুলো কিন্তু খুব মুচমুচে হবে। একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাই। এই দেখুন বন্ধুরা, আর শব্দটা শুনে বুঝতেই পারছেন। এই দেখুন, তো ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন, তো এগুলো ভাজতে ভাজতে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় বন্ধুরা চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে, পুরো জমে যাবে। তো এখানে আমি কিছুটা সস নিয়ে নিয়েছি, তো সস দিয়ে এটা কিন্তু খেতে দারুণ লাগে। খুব মুচমুচ করছে বন্ধুরা, এতটাই মুচমুচে হয়েছে যে কি বলবো। আর এই যে কারি পাতাগুলো মুখে পড়ছে, দারুণ লাগছে কিন্তু। বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে বন্ধুরা বাড়ির প্রত্যেককেই খাওয়াবেন, দেখবেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা মানে ফুলকপির ওই বাড়তি ডাঁটাটা দিয়ে বানিয়েছেন, মানে আমি ফেলে দেওয়া ডাঁটা দিয়ে। কেউ বিশ্বাস করবে না, অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। তো আজকে রেসিপিটা বন্ধুরা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।